ফেসবুকে কিভাবে ফলো বাটন চালু করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। এই ফেসবুকে ফলো বাটন চালু করার বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, যেমন আপনার ফ্রেন্ড লিস্টের সংখ্যা যদি 5000 হয়ে যায় তাহলে আপনি কিন্তু কাউকে নতুন করে অ্যাড করতে পারবেন না। এক্ষেত্রে যদি আপনি ফলো বাটন চালু করে রাখেন তাহলে যে কেউ চাইলে আপনাকে ফলো করতে পারে। আবার অনেকে মনে করে থাকেন ফেসবুকে ফলো বাটন অ্যাড করলে একটা সেলিব্রিটি ভাব চলে আসে। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুকে কিভাবে ফলো বাটন চালু করতে হয়। শুরুতে আপনি আপনার ফেসবুকের অ্যাপসে চলে আসবেন। ওকে, আমার ফেসবুকের অ্যাপসটা আগেই আমি অন করে রেখেছি। এখন এই পাশে দেখেন 3 ডটস রয়েছে, এই 3 ডটসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি নামে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে সেটিংস নামে একটা অপশন। ঠিক আছে, প্রথমে হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি, তার নিচে হচ্ছে সেটিংস। ওকে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হো পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ, এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে শুরুতেই দেখাচ্ছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে এভরিওয়ান রয়েছে, সো এখান থেকে জাস্ট ফ্রেন্ড অফ ফ্রেন্ডস। ওকে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি বেরিয়ে চলে আসি, আবারও ব্যাক করে বেরিয়ে চলে আসি। এখন দেখেন এখানে আরো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। ওকে, এখান থেকে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে ফ্রেন্ডস। ঠিক আছে, শুরুতে কিন্তু ফ্রেন্ডস রয়েছে, এখান থেকে জাস্ট এটাকে আমি পাবলিক করে দিই। ওকে, পাবলিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু অপশন আবার নতুন করে চালু হয়েছে। সো এই অপশনগুলো চালু হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ফলো বাটনটা চালু হয়ে গেল। ওকে, এখন আমি একটু ব্যাক করে চলে আসি, এখন আপনাদেরকে একটু দেখাই যে আসলে চালু হয়েছে কিনা। ওকে, আমি এখান থেকে যখন ব্যাক করে আবারও চলে আসলাম, এখন আমি চলে যাই আমার এই যে প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইলে এই প্রোফাইলের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এই পাশে এডিট প্রোফাইলের পাশে একটা 3 লাইনস রয়েছে, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে ভিউ এস। তার মানে হচ্ছে আমি তো আমার প্রোফাইলটা একভাবে দেখি, কথা ভালো করে খেয়াল করেন, আমার প্রোফাইলটা আমি একভাবে দেখি, বাট অন্য একজন আমার প্রোফাইলটা কিভাবে দেখে সেটা কিন্তু আমি দেখতে পারবো। এই যে ভিউ এসে ক্লিক দিলেই দেখা যাবে। ক্লিক দিলাম, এখন দেখেন আমার ফলো বাটনটা কিন্তু চালু হয়ে গেল। ঠিক আছে, সো এখন যে কেউ চাইলে আমাকে ফলো করতে পারে, মানে আমার যদি ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড সংখ্যা 5000 হয়ে যায় তাহলে কিন্তু যে কেউ এখন আমাকে ফলো করতে পারে। ওকে, এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফলো বাটনটুকু চালু করে রাখতে পারবেন। সো গাইস, আশা করি এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।